লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ বছর বয়সী আবিদা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ১ এপ্রিল রাত ১টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশীপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদা কাশীপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কাচারিবাড়ির অহিত নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগের দিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউসুফ সহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এ সময় সন্ত্রাসীরা অহিতকে গুলি করে। অহিত সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে অহিত ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও গণমাধ্যমকে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। সদর হাসপাতালের চিকিৎসক পীযূষ চন্দ্র দাস বলেন, গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশে পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানি না। তোর কে গুলি করছে? তুই সত্যি কেন করছে? হ্যাঁ কেন করছে? আমু হ্যাঁ আমু আবি দে তোর কে গুলি করছে মা? হ্যাঁ কষ্ট লাগে? তোর গুলি করছে তুই দেখছো নি? কে করছে? কেন করছে মা? কেন করছে মা? গুলি স্টার্ট করছে কেন? কোন দিচ্ছে? হিডি দি হিডি করছে কেন? ই ওই হিসে খাড় না সল কাবিতে ইডি হিসে তেমাইছে তাহলে আমাদের বাড়ি গেছে ই কে লাগে এর কি শত্রুতা একদম কি ওই খাড় নাই সে রাস্তানা পুড়িয়ে দাও খুলিয়ে দে রাস্তানা পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও আবিদার রক্ত বিদা যেতে দেব না আবিদার রক্ত বিদা যেতে দেব না আবিদার রক্ত আবিদার গায়ে গুলি কেন? প্রশাসনের জবাব চাই। আরো লাইন আছে খেলার নামটা লোক কত গুণ আছে এই জায়গা ঘটনা আমার জানি কোনো শত্রুতা কি নাম? ইব্রাহিম কলি আমি না বেগম গুলি করে দিছে কে করছে আমি দেই না রে আবিদা কোন ক্লাস? বিষয়টা কি? খেলাধুলা করতেছে এমন সময় পার্শ্ববর্তী একজন গুলি করছে। তাকে চেনেন আপনারা? তাকে আমরা তোরা শুনছেন যে কে গুলি করছে? আমি শুনি নাই। আপনার সাথে আছে? জি না। কারোর সাথে বিরোধ নাই? এই 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কোনো কিছু নিয়ে? জি না। না কারোর উপর কোনো সন্দেহ নাই আপনার? না, আমি ছোটো বাচ্চা আমার কোনো করতে দাবি নাই। বশিকপুর ইউনিয়ন থেকে একটা বাচ্চা মেয়ে গুলিবিদ্ধ অবস্থা আমাদের কাছে আসছে। গুলিটা পেটে লাগছিল, পিঠে বেড়ে আসছে। 2টা এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আছে। আমরা রোগীর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করছি। এখন আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না, যেহেতু গুলিটা পিঠে বেড়ে গেছে, তো উন্নত চিকিৎসা লাগবে, এই জন্য ঢাকা রেফার করছি। বাকিটা আসলে ঢাকা গেলে বুঝে যাবে কি অবস্থা। আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, অক্সিজেন, স্যালাইন